আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى। তোমরা মুসলিমদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষদের মধ্যে যত অমুসলিম আছে পৃথিবীতে তোমরা দেখবে কিয়ামত পর্যন্ত তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা। কারা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, শত্রু হিসেবে তোমরা পৃথিবীতে সবচেয়ে যাদেরকে কঠিন পাবা, তোমাদের সবচেয়ে বেশি যারা শত্রুতামি করবে, শত্রুতা করবে, তোমাদের প্রতি সবচেয়ে যারা বিদ্বেষ লালন করবে তারা হচ্ছে ইহুদিরা। এটা বাস্তব কিনা? সবচেয়ে বেশি মুসলমানদেরকে নির্যাতন করছে কারা? এই সমস্ত ইহুদিরা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুশরিকরা। কারা? এই সমস্ত হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা অন্যায়ভাবে মুসলিম আইনজীবীকে, মুসলমানদেরকে বাংলাদেশে এবং ইন্ডিয়ায় অন্যায়ভাবে শহীদ করতেছে কিনা? তার মানে এরা আমাদের শত্রু। অমুসলিম কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। অমুসলিমদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ হতে পারে, সেও সমাজে থাকবে, আমিও থাকবো। আমি তার প্রতি জুলুম করব না, সদাচরণ হবে, লেনদেন হতে পারে, তার সাথে চুক্তি হতে পারে, তার দোকান থেকে আমি কিনতে পারি, সে আমার দোকান থেকে কিনতে পারে, কিন্তু তার সাথে আমার কখনো বন্ধু হতে পারে না, বন্ধুত্ব হতে পারে না। এরপরে তৃতীয় সবচেয়ে যারা বেশি শত্রু তারা হচ্ছে খ্রিস্টানরা। সবচেয়ে বড় শত্রু কারা? মুসলমানদের ইহুদি। এরপরে মুশরিকদের পরে খ্রিস্টান। এইভাবে আল্লাহ তাআলা সিরিয়াল দিয়ে দিয়েছেন। আপনি কোরআনের এই আয়াত এই জামানাও যদি আপনি প্রয়োগ করতে চান 100-এ 100 আপনি মিলাতে পারবেন। সবচেয়ে বেশি মুসলমানদেরকে নির্যাতন করছে ইহুদিরা, এবং যুগে যুগে তারা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল এই সমস্ত ইহুদিরা। চুক্তি ভঙ্গ করেছিল, ওনাকে গোস্তের সাথে বিষ মিশিয়ে ওনাকে শহীদ করতে চেয়েছিল কিনা খায়বারে। সেজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সজাগ হতে হবে। মুসলমানদেরকে, মুসলিম যুবকদেরকে মুহাম্মদ বিন কাসেমের মতো সাহসী হতে হবে, সালাউদ্দিন আইয়ুবের মতো সাহসী হতে হবে। ইসলামী খেলাফত যাতে কায়েম হয় সে চেষ্টা করে যেতে হবে। আমি তো মনে করি এই যুগের তরুণ যারা, তাদের মাধ্যমে আগামীতে পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কায়েম হবে, আল্লাহ তাআলা কায়েম করবেন।